নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন বার্তা এখন। আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহযোগী শেখ আজাহার এবং ঋতিকা দাস। আমরা এখন দাঁড়িয়ে আছি চরিয়াল মোড়ে। এই আপনি দেখলেন যে দৈত্যাকার গাড়িটাকে এই মুহূর্তে চরিয়াল মোড়ে আনা হয়েছে এবং চরিয়াল মোড়ের যে দুটো লেন, সাধারণভাবে পূজালি থেকে কলকাতাগামী আমরা আসি হচ্ছে বাঁদিকের লেন ধরে, কিন্তু এক্ষেত্রে এই গাড়িটা এসেছে ডান দিকের লেন ধরে। আমরা দেখছি যে সোজা এই গাড়িটা এসে একদম চরিয়াল ব্রিজের নতুন নবনির্মিত ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত এসছে। এসে এখান থেকে ইঞ্জিনটাকে খুলে দেওয়া হয়েছে। ইঞ্জিনটা খুলে নিয়ে গিয়ে এই যে ট্রেকারের ওপরে যে ট্রান্সফরমারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেইটা এখানে রয়ে গেছে এবং ইঞ্জিনটা গিয়ে ব্রিজের ওপর দিয়ে গিয়ে ওপার থেকে ইউটার্ন করে আবার ওই পূজালিগ্রামী ব্রিজ দিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের ওই পারে মানে এটা যেমন আমরা রেলওয়ে ইঞ্জিন যেখানে চেঞ্জ হয়, একটা ইঞ্জিন টেনে নিয়ে আসে, ওই ইঞ্জিনটা খুলে আর একটা ইঞ্জিন ওদিক থেকে নিয়ে যায়। শুধুমাত্র একটাই পরিবর্তন হয়েছে, এই যে ইঞ্জিনটা যেটা এখানে নিয়ে গেছে সেই ইঞ্জিনটা কিন্তু গিয়ে ওই ইঞ্জিনটাই আবার ঘুরে গিয়ে ওইদিকে ইঞ্জিনটা আঁটা হচ্ছে। আমরা একটু পরেই ওখানে যাব, গিয়ে আমরা দেখিয়ে দেবো যে ওইখানে ইঞ্জিনটা জোড়া হচ্ছে এই ট্রেকারটা। অর্থাৎ এই ট্রেকারের যে ট্রান্সফরমারটা এই দিক দিয়ে এসছে, এবারে কিন্তু এটা উল্টো দিকে যাবে। অর্থাৎ কেপি মন্ডল রোড দিয়ে যখন যাবে এই যে ট্রেকার এবং ট্রান্সফরমারটা, তখন কিন্তু ইঞ্জিন একই ইঞ্জিন উল্টো দিক দিয়ে নিয়ে গিয়ে তাকে কেপি মন্ডলের ভেতরে ঢুকে। আজকে আর বেশিক্ষণ বাকি নেই, কারণ 5টা পর্যন্ত এর অনুমতি রয়েছে রাস্তা দিয়ে চলার। আর 2.5 ঘন্টা মতন বাকি আছে। তার মধ্যে কিন্তু চেকপোস্ট, বাদামতলা, এখানে রাস্তা সরু এবং প্রচুর শর্ট মানে ছোট ছোট বাঁক, আমরা যাকে বলি শার্প বেন্ড রয়েছে এবং তার দুপাশেই রয়েছে জনবসতি। সেই রাস্তা তাকে কিন্তু অতিক্রম করতে হবে এবং তারপরেই বিবিআইটিতে আজকের মতন যেখানে পার্কিং নির্দিষ্ট করা রয়েছে সেইখানে তাকে পৌঁছতে হবে। কাজটা দুরহ, একটু কঠিন, কিন্তু অসম্ভব নয় এবং কাজটা করতে হবে। কারণ ওই যে রাস্তা, আমরা জানি যে গতকাল যে পরিকল্পনা ছিল যে আচিপুর থেকে নিয়ে এসে সোজা বিবিআইটিতে যাওয়া হবে, সেটা সম্ভব হয়নি। আমাদের পূজালির মধ্যেই বিডিও বজবজ 1 যে বিডিও আছে, তার সামনে একটা চওড়া জায়গায় একটা রাস্তার ধারে এটাকে রাখা হয়েছিল সারাদিন। আজকের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ নেই, কারণ যে রাস্তাটা বিবিআইটি পর্যন্ত গেছে সেই রাস্তাটা কেপি মন্ডল রোড কিন্তু এমনি সংকীর্ণ। আমরা জানি কোনোভাবে যদি নির্দিষ্ট জায়গায় এই গাড়িকে নিয়ে না যাওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি বজবজের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে আমতলা, বাওয়ালি এইগুলোর সাথে। অতএব যে কোনো ভাবে হোক, যেভাবে হোক, এই 2.5 ঘন্টা 3 ঘন্টা যে সময় রয়েছে তার মধ্যে কিন্তু বিবিআইটিতে যে নির্দিষ্ট আজকের জন্য যে পার্কিং, তাদের যে জায়গা নির্দিষ্ট করা রয়েছে সেইখানে যেতে হবে। কালকে 10:30, আমাদের কাছে একটু সূত্রের খবর, কাল সকাল 10:30টায় যখন ভাটা থাকবে, খালের ওপরে একটা ব্রিজ তৈরি হয়েছে ছাই দিয়ে, বস্তা দিয়ে সেই ব্রিজটা অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে এই গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। সেই গাড়ি দিয়ে ব্রিজটা শুধুমাত্র পেরোনো হবে। কালকে সকালের পরিকল্পনা একটুখানি হয়তো কয়েকশো মিটার ব্রিজটাকে পেরিয়ে আবার ওইদিকে পার্কিং এ রাখা হবে। কালকে রাত্রি 11টার পর আবার সেটা বাকরাহাট, আমতলার দিকে যাত্রা করবে এবং আরো যাত্রাপথে আমাদের নির্দিষ্ট ছিল 5 দিনে, অর্থাৎ 3 তারিখে পৌঁছানোর কথা ছিল সুভাষগ্রাম। অলরেডি একদিন দেরি হয়ে গেছে, হয়তো সেটা 4 তারিখ বা আরো যদি দেরি হয় 5 তারিখে পৌঁছবে, সেটা সময় বলবে। আপাতত আজকের কাজটা কিন্তু খুব দুরূহ। আর 2.5 থেকে 3 ঘন্টা সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু তাকে বিবিআইটির নির্দিষ্ট পার্কিং এ পৌঁছতেই হবে, না হলে আগামীকাল সকালে কিন্তু বজবজ স্তব্ধ হয়ে যাবে। কারণ ওদিকে পটলিং প্ল্যান্ট রয়েছে, ওখানে স্কুল রয়েছে, কালকে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা রয়েছে তাতে বিবিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজে, ওখানে সিট করারও কথা রয়েছে। মানে পুরো জিনিসটাই একদম মানে পুরোপুরি খারাপ জিনিসের পরিণতিটা খুব খারাপ হবে যদি না গাড়িটাকে পুরোপুরি নিয়ে যাওয়া যায় তাদের নির্দিষ্ট জায়গায়। তবে এখনো 2.5 ঘন্টা সময় রয়েছে। চ্যালেঞ্জ আছে আমরা জানি, কারণ আমি আবার বলছি যে বাদামতলা চেকপোস্টে খুব শার্প বেন্ড এবং রাস্তা সরু এবং রাস্তার দুপাশে জনবসতি। এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে, এই চ্যালেঞ্জগুলোকে জয় করতে হবে, তবেই কিন্তু নির্দিষ্ট জায়গায় গাড়িটা পৌঁছবে। আমরা দেখলাম গতকাল যে সময়ে 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয়েছিল, আজ কিন্তু তার থেকে একটু জোরে বা তার থেকে একটু স্পিডে, আমরা যেটাকে বলি চলতি কথায়, এই স্পিডে কিন্তু গাড়িটা চরিয়াল মোড়ে এসছে। পথের মধ্যে বেশি কিছু বাধা বিঘ্ন সৃষ্টি হয়নি, কিছু গাছ, কিছু তার এবং এই বাধা
বিঘ্ন জয় করার জন্য তারা যথেষ্ট ব্যবস্থা রেখেছিল কর্তৃপক্ষ, দেখতে পাচ্ছি। মানুষ কষ্ট পেয়েছে বিদ্যুৎ বিভ্রাটে, কারণ যেখান দিয়ে গেছে সেইখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রচন্ড গরম, এই গরমে কিন্তু মানুষ খুব কষ্ট পেয়েছে এবং তারা একদম রাস্তায় নেমে এসেছিল, কারণ বাড়িতে তাদের সঙ্গে আমি যখন কথা বললাম তারা বললো বাড়িতে থাকা সম্ভব নয় এই গরমেতে, আমরা রাস্তায় দেখতে এসেছি কি হয়েছে বা কতক্ষণে এইটা চলে যাবে এবং আবার বিদ্যুৎ ফিরে আসবে। চরিয়াল মোড় সংলগ্ন এখানেও বিদ্যুৎ বন্ধ ছিল। আপাতত এখন জেপি মন্ডল রোড দিয়ে যাবে ওই রাস্তাটা বিদ্যুৎ বন্ধই আছে। চরিয়াল মোড়ের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, তার এপাশে থানার দিকের RN টেগর রোড, রবীন্দ্রনাথ ঠাকুর রোডেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এখন আরো যে 2.5 থেকে 3 ঘন্টার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ যেন নির্বিঘ্নে মিটে যায়, বজবজবাসী সেই প্রার্থনা করছে। না হলে কিন্তু আগামীকাল একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমরা আবার বলছি, হোপ ফর দ্য বেস্ট। অনেক রাত্রি হয়ে গেল, আমার সঙ্গে আমার সহযোগীরা এখনো রাস্তায় রয়েছেন। আশা করব আজকের যাত্রাপথে আর কোনো বাধা বিঘ্ন ঘটবে না। আজ এইটুকুনি। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন ঋতিকা দাস এবং শেখ আজাহার। সবাই মিলেই আমরা আজকে আমাদের টিম হিসেবে কাজ করলাম। চরিয়াল মোড় থেকে অভিজিৎ দে, বার্তা এখন।